আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যেই জেনেছি যে এবং আমরা সকলে প্রস্তুত যে আমাদের আগামীকাল থেকে এসএসসি 2026 বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা, সকলের ক্ষেত্রেই প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা। তো বাংলা প্রথম পত্রের জন্য আমাদের মেসবাস ক্লাসরুম 5.0 থেকে বাংলা প্রথম পত্রের জন্য খুবই শর্টকাট একটা সাজেশন তৈরি করা হয়েছে। আমরা ইনশাল্লাহ এই সাজেশন অনুযায়ী পড়লে আগামীকাল হয়তো পরীক্ষার একদিন বাকি আছে, তো পরীক্ষার একদিন যখন বাকি থাকে তখন আমরা হিউজ যেই সিলেবাসটা আমরা পুরো বছরব্যাপী যে সিলেবাসটা পড়েছি ওই সিলেবাসটা হচ্ছে আমাদের জাস্ট রিভিশন দিতে হবে। এখন রিভিশন দেওয়ার স্বার্থে যেই প্যাসেজগুলো অথবা এই গদ্য থেকে যে প্রবন্ধগুলা এবং পদ্য থেকে যে কবিতাগুলো, এই কবিতাগুলো যে আমাদের যে এই কবিতাগুলোর মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এদের মধ্যে আবার ক্যাটাগরি আছে। একটা 5 স্টার ক্যাটাগরি করি, আমরা 4 স্টার ক্যাটাগরি করি, 3 স্টার ক্যাটাগরি করি, এবং চূড়ান্ত যেই সাজেশনগুলো আমরা পরীক্ষার আগের দিন দেই তাদের মধ্যে আজকের ক্লাসটা হচ্ছে অন্যতম। এখন আমরা বাংলার প্রথম পত্রের এসএসসি 2026 বাংলা প্রথম পত্রের একটি শর্ট সাজেশন দিব। এখানে আমি বোর্ডে দেখতে পাচ্ছি, তোমরা সকলেই লক্ষ্য করো, বোর্ডে দেখা যাচ্ছে যে গদ্য থেকে তোমাদের মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 গদ্য থেকে মোটামুটি 8 থেকে 9টা তোমাদের প্রবন্ধ রয়েছে, এবং পদ্য থেকে 1 2 3 4 5 6 7 8টা পদ্য থেকে মোটামুটি 8টা কবিতা রয়েছে। এখন কথা হচ্ছে যে মান বন্টন অনুযায়ী আমাদের এখান থেকে 4টা আসবে 2টা দিতে হবে, ওইখান থেকেও 4টা আসবে 2টা দিতে হবে, এরপরে মাদ্রাসার ক্ষেত্রে একটা, স্কুলের ক্ষেত্রে আবার আরেকটা। সুতরাং সব কিছু বিবেচনা করে আমরা দেখব যে গদ্য এবং পদ্য থেকে কোনটা পড়লে, কোন কোন প্রবন্ধ এবং কোন কোন কবিতা পড়লে আমরা সামনে পরীক্ষায়, কালকের পরীক্ষায় ভালো করতে পারবো। প্রথমত আসো, আমাদের প্রথম কথা হচ্ছে যে গদ্য থেকে আমরা এই যে প্রত্যুপকার, এই প্রত্যুপকারটা হচ্ছে 5 স্টার একটা প্রবন্ধ, 5 স্টার প্রবন্ধ। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সবসময় আসে, প্রত্যুপকার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো তোমরা যখন পড়া শুরু করবা তখন এই প্রত্যুপকার প্রবন্ধটা ভালো করে পড়তে হবে। এখন কথা হচ্ছে প্রত্যুপকার একটা 5 স্টার টপিক। আচ্ছা, এরপরে শুভা আসো, শুভা একটা 5 স্টার টপিক। এরপরে আসো বই পড়া একটা 5 স্টার টপিক। এরপরে আসো মাটির ভেপুটা এতটা গুরুত্ব দিয়ে পড়া লাগবে না, এটাকে আমি 3 স্টার র্যাঙ্কিং করব। এরপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে 5 স্টার টপিক। এখান থেকে প্রশ্ন আসবেই, যেহেতু আমাদের বাংলা প্রথম পত্রের জন্য মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ এবং পড়তেও আমাদের অনেক খুব ভালো লাগে। এরপরে নিম গাছ, এরপরে আছে শিক্ষা মনুষ্যত্ব। নিম গাছকে আমি 3 স্টার টপিকে র্যাঙ্কিং করব। শিক্ষা ও মনুষ্যত্ব থেকে প্রশ্ন পরীক্ষায় আসে এবং ইনশাল্লাহ তোমাদের সামনে কালকের পরীক্ষাও আসবে। প্রবাস বন্ধুকে আমি 4 স্টার র্যাঙ্কিং করব, আর 21-এর গল্পকে আমি 5 স্টার র্যাঙ্কিং করব। তার মানে হচ্ছে সকলেই দেখো, প্রত্যুপকার, তার মানে আমাদের পড়া লাগবে কি আমাদের পড়া লাগবে হচ্ছে প্রত্যুপকারটা ভালো করে পড়া লাগবে, এই যে প্রত্যুপকার, শুভাটা ভালো করে পড়া লাগবে, বই পড়াটা ভালো করে পড়া লাগবে। এরপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে পড়া লাগবে। এরপরে হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব ভালো করে পড়া লাগবে। আর 21-এর গান, এই যে 1 2 3 4 5 6 এই 6টা প্রবন্ধ যদি তুমি ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় কোনো সমস্যা হবে না, সৃজনশীল অনায়াসেই তুমি পেরে যাবে। এখন কথা হচ্ছে যে এই যে প্রত্যুপকার, শুভা, বই পড়া, এইখানে মোটামুটি 8 থেকে 9টা, এইখানে মোটামুটি 8 থেকে 9টা টপিক আছে। এখন এমসিকিউর ব্যাপারে প্রথমে আসি। এমসিকিউর জন্য আমরা কি করব? তাহলে এমসিকিউর জন্য আমাদের কি পড়তে হবে? সকলে মনোযোগ দাও। এমসিকিউর জন্য আমাদের এইখান থেকে পড়তে হবে, ধরো প্রত্যুপকার থেকে আমরা 2টা এমসিকিউ পাই, প্রত্যুপকার থেকে আমরা 2টা এমসিকিউ ধরি, এখান থেকে 2টা এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। শুভা থেকে ধরো 2টা এমসিকিউ পরীক্ষায় আসতে পারে।
এরপরে বই পড়া থেকে ধরো এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ, এটা একটু কমপ্লিকেটেড টপিক, তো এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ আসতে পারে। এরপরে আসো মাটির ভেপো, এখান থেকে ধরো একটা এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, একটি এমসিকিউ জাস্ট। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখান থেকে ধরো পরীক্ষায় সর্বোচ্চ 2টি এমসিকিউ আসতে পারে, 2টি এমসিকিউ। এরপরে হচ্ছে নিম গাছ, এখান থেকে একটি এমসিকিউ আসতে পারে। এরপর শিক্ষা ও মনুষ্যত্ব থেকে ধরো 2টি এমসিকিউ বলা যায়, 2টি এমসিকিউ আসতে পারে। প্রবাস বন্ধু থেকে ধরো 1 থেকে 2টি, এটা মাঝামাঝি থাকবে, 2টি এমসিকিউ আসতে পারে। 21 গল্প থেকে ধরো 2 থেকে 3টি এমসিকিউ আসতে পারে পরীক্ষায়। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের গদ্য থেকে। আচ্ছা, এবার পদ্য থেকে যাই। পদ্য থেকে কি করতে হবে, যে কপোতাক্ষ নদ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক SSC 2K26 ব্যাচের জন্য। কপোতাক্ষ নদ, এরপরে জীবন বিনিময়, এই যে জীবন বিনিময়, এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই যে কপোতাক্ষ নদ কবিতা, মাইকেল মধুসূদন দত্ত, এবং জীবন বিনিময়, এই 2টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদ্যের মধ্যে, 2টা প্রবন্ধ কবিতা। এরপরে ওমর ফারুক, এটাকে ধরো আমি 3 স্টার র্যাঙ্কিং করলাম। এরপরে সেই দিন এই মাঠ, এইটাকে ধরো 3 স্টার র্যাঙ্কিং করলাম। এরপরে বৃষ্টিকে 5 স্টার করা লাগবে, বৃষ্টিটা ইম্পর্টেন্ট, বৃষ্টিটা ভালো করে পড়বা, যদিও নাম ছোট। এরপরে আমি কোনো আগন্তুক নই, এটাকে 2 স্টার। এই 5 স্টার, 3 স্টার, 4 স্টার কিন্তু ইম্পর্টেন্সের ভিত্তিতে, কতটা গুরুত্বপূর্ণ, কোনটা কতটা তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এটাকে আমি 4 স্টার করলাম। এবং এই বোশেককে ধরো আমি 4 স্টার করলাম। তাহলে এখন কথা হচ্ছে যে এইখান থেকে আমাদের এমসিকিউ এই র্যাঙ্কিংয়ে আসতে পারে। কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, এখান থেকে এমসিকিউ আসতে পারে, ধরো এখান থেকে আসতে পারে 3টি এমসিকিউ। সুতরাং যেই কয়টা এমসিকিউ যেখান থেকে আসে, কোন জায়গা থেকে আসবে, কোন পয়েন্ট থেকে আসতে পারে, সব কিছু আমি উল্লেখ করবো ইনশাল্লাহ। জীবন বিনিময় থেকেও সেম 3টি এমসিকিউ আসতে পারে। ওমর ফারুক থেকে ধরো 1 থেকে 2টি এর মধ্যে থাকবে, 1 থেকে 2টি এমসিকিউ আসতে পারে। সেই দিন এই মাঠে, এখান থেকে ধরো 1টি এমসিকিউ আসতে পারে। বৃষ্টি থেকে ধরো 2টি এমসিকিউ আসতে পারে। এরপরে আমি কোনো আগন্তুক নই, এখান থেকে ধরো 1টি এমসিকিউ। এরপরে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এখান থেকে ধরো 1টি এমসিকিউ। আর বোশেক থেকে ধরো 2টি এমসিকিউ। তাহলে এই যে এইভাবে একটু পড়াশোনাটাকে যদি এইভাবে আমরা সাজায় নিলে কি হবে, আমাদের পড়াশোনাটা সহজ হবে এবং আমরা সহজেই টেকনিক্যালি এবং তোমার ইজি স্মার্ট ওয়েতে পড়তে পারবো। এখন খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের একটা র্যাঙ্কিং। এখন চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে ওইভাবে তোমরা সাজায় পড়তে পারো। ওকে, এখন কথা হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে প্রত্যেকটা প্রবন্ধে কি কি পড়তে হবে, আমাদের কি কি পড়তে হবে প্রত্যেকটা প্রবন্ধে। আমি একটু উল্লেখ করে দিই। আমাদের প্রথম প্রবন্ধের নাম হচ্ছে গদ্য থেকে প্রত্যুপকার। তাহলে প্রত্যুপকার কে লিখছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাস, এটা একটা এমসিকিউ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন প্রথম কথা হচ্ছে এমসিকিউ এর জন্য কি করতে হয়, একটু মনোযোগ দিও। এমসিকিউর জন্য আমাদের কি করতে হয়, আমরা কি করি এমসিকিউর জন্য? এমসিকিউ আমরা সারা জীবন বই পড়ি, গাইড পড়ি, ইচ্ছা মতো রিডিং পড়ি শুধু, কিন্তু এমসিকিউর জন্য আসলে কি করতে হয়? এমসিকিউর জন্য কয়েকটা শিওর সাকসেস পয়েন্ট আছে। এমসিকিউর জন্য প্রথমত তোমার পড়তে হবে কি? প্রথমত পড়তে হবে হচ্ছে কবি পরিচিতি। দ্বিতীয়ত পড়তে হবে হচ্ছে তোমার পাঠ পরিচিতি। তৃতীয়ত পড়তে হবে হচ্ছে তোমার শব্দার্থ। এই যে কয়েকটা পয়েন্ট বললাম আমি, এই কয়েকটা পয়েন্ট যদি এমসিকিউর জন্য তুমি কমপ্লিট করতে পারো। প্রথমে কবি পরিচিতির মধ্যে কি থাকে? কবি পরিচিতির মধ্যে সাল আছে, এরপরে কবি কোন গ্রামে জন্মগ্রহণ করছে, কবির বংশ পরিচয় কি, এগুলা স্বাভাবিক কোশ্চেন। কিন্তু উনি কয়টা কাব্যগ্রন্থ লিখছে, ওনার কাব্যগ্রন্থের নাম কি, ওনার উপন্যাসের নাম কি, গল্প, ছোট গল্প, বড় গল্প, এই যে বিভিন্ন কথাগুলো আছে। অর্থাৎ এক কথায় তোমার যেগুলো আমি 5 স্টার র্যাঙ্কিং করছি, 5 স্টার টপিকগুলোকে, প্রবন্ধগুলোকে তোমার পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং হচ্ছে শব্দার্থ, এই যে তিনটা ভালো করে একবার মুখস্থ করতে হবে। এখন সময় যেহেতু না, একদিন আসতে খুব ভালোভাবে পড়বা এবং চোখের সাথে বইয়ের কানেকশন রাখতে হবে।
ওকে। আর যদি পড়াশোনায় ক্লান্ত হয়ে যাও, একটু রেস্ট টেস্ট নিয়ে পড়বা, সমস্যা নেই। তাহলে প্রথমে প্রত্যবকার এবং শুভা, এই 5 স্টার র্যাঙ্কিংগুলোতে তোমরা এমসিকিউর জন্য কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ পড়বা। আচ্ছা, এরপরে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, এই যে এই পদ্য থেকে যে কবিতাগুলো আমরা পাই, এই পদ্যের কবিতাগুলো থেকেও তোমরা এটাও সেম, এই গদ্যর জন্য যেমন এমসিকিউ জন্য এটা গদ্য, পদ্যের ক্ষেত্রেও ঠিক এমসিকিউর জন্য এটা ইউজ করবে। এখন কথা হচ্ছে যে সৃজনশীলের জন্য আমরা কি করব, সিকিউর জন্য সিকিউ। এখন হচ্ছে সিকিউর জন্য কি করবা, আমি যেটা করতাম, আমি তামিল মিল্লাত থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি 2019 সালে, এবং 2019 সালে পরীক্ষা দেওয়া আমার আলহামদুলিল্লাহ সব সাবজেক্টে A+ ছিল, প্লাস হচ্ছে গোল্ডেন A+ ছিল, আমি জিপিএ 5 পেয়েছিলাম, এবং আমি ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়েছিলাম। এখন কথা হচ্ছে A+ অনেকেই পাবে, কিন্তু ট্যালেন্ট পুল বৃত্তি, জেনারেল গ্রেডের বৃত্তি, এগুলো পাওয়ার ক্ষেত্রে তোমার কিছু কিছু টেকনিক ফলো করতে হবে। প্রথমত সিকিউ এর ক্ষেত্রে কি করবা, এমসিকিউ তো মোটামুটি সবাই পারবে, এবং এই টপিকগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো এমসিকিউ পারবা ইনশাল্লাহ। সিকিউ এর ক্ষেত্রে কি করবা, সিকিউ এর ক্ষেত্রে অনেকে গাইড করে, এই ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এরপরে হচ্ছে দিনাজপুর বোর্ড, এগুলো পড়ে শেষ করে ফেলে। কিন্তু সিকিউ এর জন্য গদ্য থেকে, এই যে গদ্য অর্থাৎ প্রবন্ধগুলো যদি তুমি সিকিউ এর জন্য ভালো করে রিডিং দাও, অর্থাৎ একটা প্রবন্ধ যদি তুমি ভালো করে 2-3 বার রিডিং দাও, চোখের সাথে বইয়ের কানেকশন সুন্দর থাকে, এরকমভাবে ধরো 7 থেকে 8টা প্রবন্ধ তুমি সুন্দরভাবে শেষ করছো, তাহলে 7 থেকে 8টা প্রবন্ধ সুন্দরভাবে শেষ করার পরে যখন তুমি বইটা রিডিং দিয়ে শেষ করবা, তখন যখন পরীক্ষায় তোমার সৃজনশীল আসবে, ধরো পরীক্ষায় একটা সৃজনশীল আসলো এরকম, এখন তুমি ভাবলা যে আসলে গাইডে তো আমি সৃজনশীলটা পড়ি নাই, এখন কথা হচ্ছে তাই তুমি সৃজনশীলটা পারবা না। এই জন্য প্রবন্ধের ক্ষেত্রে, মানে গদ্যের ক্ষেত্রে আমরা যখন প্রবন্ধ পড়বো, শুধুমাত্র প্রবন্ধের ক্ষেত্রে তুমি গাইড পড়ো, মানা করি নাই, গাইড পড়বা পদ্যের ক্ষেত্রে। তুমি গদ্যের ক্ষেত্রে সিকিউ, সৃজনশীলের জন্য সিকিউ এর জন্য পড়বা হচ্ছে রিডিংটা সুন্দর করে পড়বা। এই রিডিংটা পড়লে ধরো পরীক্ষায় একটা সৃজনশীল আসলো এই সাপেক্ষে, তখন সৃজনশীলটা পড়ার পর তোমার মনে হবে যে হ্যাঁ, আমি গতকাল তো এইটা বইয়ে রিডিং পড়ছিলাম, এইটা আমার এই প্রবন্ধের সাথে মিলছে, তাহলে যেই সৃজনশীল যেই প্রবন্ধের সাথে মিলবে, তখন তুমি স্বাচ্ছন্দ্যভাবে লিখতে পারবা যে হ্যাঁ, আমার উদ্দীপকটি আমার এই প্রবন্ধের সাথে মিলে যায়, সুতরাং এরপরে তুমি ওই প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবে। ঠিক আছে, এটা একটা সহজ ওয়ে প্রবন্ধের জন্য। তাহলে আমি বারবার বলবো যে সৃজনশীলের জন্য অর্থাৎ সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য গদ্য অংশের ক্ষেত্রে তুমি তোমার নিজস্ব বইটা ভালোভাবে পড়ো। গাইড তো সারা জীবন পড়ছো, স্যাররা পড়াইছে, অনেক কিছু করাইছে, তুমি আগে গল্পগুলো ভালো করে তোমার মাথার মধ্যে সেট আপ করে নাও, দেন তুমি আনসার করতে পারবে ইজিলি। আচ্ছা, এখন আসি পদ্যের ক্ষেত্রে। তাহলে পদ্যের ক্ষেত্রে আমি যেভাবে র্যাঙ্কিং করলাম, র্যাঙ্কিং অনুযায়ী যে এমসিকিউ নাম্বারিংগুলো করলাম, আর এমসিকিউ নাম্বারিংগুলো করার ক্ষেত্রে পদ্য কিন্তু তুমি বই পড়ে পারবা না, সেটা হচ্ছে বইয়ের মধ্যে পদ্য রিলেটেড শুধু কবিতার লাইনগুলো দেওয়া থাকে। এখন আমরা আবার কবিতার লাইনগুলাই বুঝতে পারি না, এই জন্য আমাদের গাইড সহায়ক হিসাবে কাজ করে। তো পদ্যের ক্ষেত্রে আমি বলবো তুমি বই পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, বই পড়বা, কি পড়বা, তুমি বই থেকে জাস্ট এগুলা পড়বা পদ্যের ক্ষেত্রে। কিসের জন্য, জাস্ট ফর এমসিকিউ। যখন তুমি পদ্যের সৃজনশীল পড়তে যাবা, তখন বই থেকে না, তখন বইয়ের কবিতা সিরিয়াল বাই সিরিয়াল পড়ে কোনো লাভ নেই। তুমি তখন চলে যাবা হচ্ছে গাইডে যে দেখবা হচ্ছে কবিতার লাইনের সাথে কোন সৃজনশীলগুলো মিলে যায়, খাপ খায়। কবিতার ধরো 2টা লাইন দিয়ে একটা সৃজনশীল বানাই দিছে, 3টা লাইন দিয়ে একটা সৃজনশীল বানাই দিছে, ওই টাইপের সৃজনশীলগুলো তুমি গাইড থেকে সলভ করবা। তাহলে এইটা হচ্ছে তোমার জন্য উপকার। তাহলে আমি কি বললাম, প্রবন্ধ যেটা তোমাদের গদ্য, অর্থাৎ গদ্য, প্রত্যবকার, শুভা, এগুলা এই টাইপের যে প্রবন্ধগুলো আছে, এগুলার জন্য তুমি সৃজনশীল লেখার জন্য তুমি পড়বা হচ্ছে বইটা রিডিং দিবা, কোন প্রবন্ধে কি বলছে। অ্যান্ড দেন পদ্যের জন্য তুমি সৃজনশীলের জন্য পড়বা হচ্ছে অনলি গাইড পড়বা, যেখানে আমাদের কবিতার লাইন রিলেটেড কিছু সৃজনশীল দেওয়া আছে ওই অনুযায়ী। এবং এমসিকিউর জন্য গদ্য থেকেও তুমি এই কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ পড়বা। এবং এই যে পদ্যের জন্য তুমি পদ্যের এমসিকিউর জন্য তুমি এখানে কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ পড়বা। এখন কথা হচ্ছে যে শব্দার্থ কোনগুলা পড়বো, এগুলো তো আমাদের জানা নেই। আচ্ছা, শব্দার্থ কোনগুলা পড়বা একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে শব্দার্থ প্রত্যুপকারের ক্ষেত্রে আমি শুধু একটু বলে যাব। প্রত্যুপকারের ক্ষেত্রে তোমরা শব্দার্থ পড়বা হচ্ছে, দেখো
শব্দার্থ ক্ষেত্রে যাবা সবাই, শব্দার্থ বইটা সব বইয়ে শব্দার্থ বের করে এখানে চলে যাবা হচ্ছে 1 নম্বরে পড়বা হচ্ছে প্রতীতি। তাহলে প্রত্যুপকার থেকে কি পড়তে হবে, সকলেই মনোযোগ দিবা। প্রত্যুপকার, তাহলে প্রত্যুপকার থেকে আমরা শব্দ পড়ব হচ্ছে প্রতীতি। প্রতীতি মানে কি, বিশ্বাস বা ধারণা। তাহলে একটা পাইলা শব্দার্থ। শব্দার্থগুলো তোমরা খাতায় নোট করে রাখো, যেহেতু বাংলা অনেক বড় সাবজেক্ট, ইলাস্ট্রেট একটা সাবজেক্ট, এবং এটাকে লিখলে আমাদের সময় কুলাবে না, তোমাদেরও সময় কম। তাহলে প্রত্যুপকার থেকে 1 নম্বরে পড়বা প্রতীতি শব্দার্থ। এরপরে পড়বা প্রীতি প্রফুল্ল লোচনে, এটা পড়বা প্রীতি প্রফুল্ল লোচনে। এরপরে হচ্ছে সমভিবেহারে, সমভিবাহারে। এরপরে পড়বা হচ্ছে মৌনাবলম্বন। এরপরে পড়বা হচ্ছে অবলোকন মাত্র। এরপরে পড়বা অবরুদ্ধ। এরপরে পড়বা সম্ভাষণ। তাহলে এই কয়টা পড়বা হচ্ছে প্রত্যুপকার থেকে। এরপরে চলে যাও, এরপরে তোমাদের যেই প্রবন্ধ সেটার নাম হচ্ছে শুভা। শুভা থেকে শব্দার্থ কি পড়বা, আমি শুধু শব্দার্থগুলো বলে যাচ্ছি। শুভা থেকে পড়বা হচ্ছে এই যে ঝিল্লিরব পূর্ণ, এই ঝিল্লিরব পূর্ণ মানে কি। এরপরে হচ্ছে বিষাদ শান্ত, বিষাদ শান্ত মানে কি। এরপরে হচ্ছে গণ্ডদেশ মানে কি। এরপরে হচ্ছে পূর্ণমাতিথি মানে কি। এরপরে হচ্ছে শুল্কা দ্বাদশী, খুবই গুরুত্বপূর্ণ, চাঁদের 12তম দিন। শুল্কা দ্বাদশীটা পরীক্ষা আসতে পারে, দেখবে ইনশাল্লাহ কালকে পরীক্ষা এসে গেছে। শুল্কা দ্বাদশী হচ্ছে চাঁদের 12তম দিন। আচ্ছা, এরপরে পরের প্রবন্ধে যাও। পরের প্রবন্ধে হচ্ছে বই পড়া। তাহলে বই পড়া থেকে কি শব্দার্থ পড়বা, বই পড়া থেকে পড়বা হচ্ছে প্রথমে উদ্বাহু, উদ্বাহু পড়বা। এরপরে ডেমোক্রেসি পড়বা। এরপরে হচ্ছে তোমরা প্রচ্ছন্ন পড়বা, প্রচ্ছন্ন কি জিনিস। এরপরে জীর্ণ। এরপরে হচ্ছে গতাসু, গতাসু দ্বারা কি বোঝায়, মৃত ব্যক্তিদের বোঝায়, এটা পড়বা। এরপরে হচ্ছে উদরপূর্তি কি জিনিস, উদরপূর্তি দ্বারা কি বোঝায়, উদরপূর্তি মানে পেট ভরানো যে, এটা। আচ্ছা, কেতাবি, কেতাবি দ্বারা কি বোঝায়। এরপরে চলে যাবা হচ্ছে পরেরটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর আগে রয়েছে আবার মাটির ভেপু, ঠিক আছে। তাহলে মাটির ভেপুটা আমরা বলছিলাম যে 2 স্টার র্যাঙ্কিং। তাহলে মাটির ভেপু থেকে তেমন জটিল কিছু নাই, তবে তোমরা একটু দেখে রাখবো। সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে বন বিছুটি কি জিনিস, বন বিছুটি। একটা হচ্ছে নাটা ফল মানে করঞ্জা ফল আর কি, নাটা ফল। এরপরে হচ্ছে তোমার রসো রসো, রসো রসো মানে কি, থামো থামো, এটা দেখে রাখবা। ওকে, এরপরে হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে শব্দার্থগুলো দেখবা সেটা হচ্ছে প্রথমে বীরবাহু। বীরবাহু দেখবা, তোমরা শুধু জাস্ট কলম দিয়ে দাগাও বীরবাহু। এরপরে কুসুম কোমল দেখবা। এরপরে গ্রীবা। এরপরে হচ্ছে লোস্ট্রাঘাত, লোস্ট্রাঘাত দেখবা। লোস্ট্রাঘাত মানে হচ্ছে ঢিলের আঘাত। এরপরে হচ্ছে পৈত্তলিক মানে কি, পৈত্তলিক। এরপরে হচ্ছে পূর্ণদর, পূর্ণদরটা দেখবা। আর সর্বশেষ দেখবা হচ্ছে রুধিরাক্ত, রুধিরাক্ত দ্বারা কি বোঝায় এটা দেখবা। আচ্ছা, এরপরে আরো কয়েকটা আছে, এখানে তোমরা জানবা সম্পর্কে। হিজরত কি জিনিস, হিজরত কাকে বলে, এটা জ্ঞানমূলকে আসতে পারে, হিজরত সম্পর্কে জানবা। এরপরে জানবা হচ্ছে পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি ভালো করে জানবা। ওকে, এরপরে হচ্ছে আমাদের নিম গাছ। নিম গাছ কি দিয়ে জানবা, নিম গাছে 2টা বলবো জাস্ট। একটা হচ্ছে শান দিয়ে বাঁধানো কি জিনিস, আরেকটা হচ্ছে শিলে পেশা, শিলে পেশা কি জিনিস, এই 2টা পড়বা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা এখানে পড়বে 1 নম্বরে লেফাফা দুরস্তি। এটা পরীক্ষায় আসবে, আসার মতো হয়তো কালকে আসতেও পারে, লেফাফা দুরস্তি। এরপরে আছে উন্মোচন, উন্মোচন পড়বা। আর সর্বশেষ পড়বা হচ্ছে পিঞ্জরবদ্ধ, অর্থাৎ খাঁচায় আবদ্ধ করা। এরপর প্রবাস বন্ধু, প্রবাস বন্ধু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য খুবই এটা হাস্যকর একটা প্রবন্ধ, পড়তে অনেক মজা লাগে। প্রবাস বন্ধু থেকে তোমরা শব্দার্থ পড়বা হচ্ছে আব্দুর রহমানের কাহিনী বলছে এখানে, এখানে পড়বা হচ্ছে নরদানব, নরদানব পড়বা। এরপরে মর্তমান কলা, মর্তমান কলা কি জিনিস এটা পড়বা। এরপরে পড়বা ব্রহ্মরন্ধ্র, ব্রহ্মরন্ধ্রটা পড়বা। এরপরে পড়বা হচ্ছে তনু, তনু কি জিনিস, তনু পড়বা। ওকে, এরপরে হচ্ছে প্রবাস বন্ধুর পরে আমাদের আছে হচ্ছে প্রবাস বন্ধুর পরে আমাদের আছে হচ্ছে 21-এর গল্প। তাহলে 21-এর গল্প থেকে কি পড়বা, 21-এর গল্প থেকে শব্দার্থ হচ্ছে এখানে তেমন কিছু নাই, সহজ আছে। উদ্বিগ্ন অর্থকে এটা মাথায় রাখবা, উদ্বিগ্ন, উদ্বিগ্ন কি জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে স্কেলিটন, স্কেলিটন, স্কেলিটন অর্থ কি এটা জানবা। আর পাঠ পরিচিতিটা ভালো করে পড়বা। তাহলে এটা হচ্ছে আমাদের পদ্য গেল।
সরি গদ্য গেল, গদ্য প্রবন্ধ। তাহলে এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের পদ্যতে। পদ্যের মধ্যে অনেকগুলা কবিতা আছে, অনেকগুলা কবিতা আমরা দেখি, একটা একটা করে শুরু করি। প্রথমে আছে কপোতাক্ষ নদ। তাহলে কপোতাক্ষ নদ থেকে শব্দার্থ পড়বা হচ্ছে, এখানে শব্দার্থ একদম নাই বললেই চলে, তোমরা এটা জাস্ট একবার রিডিং দিবা। শব্দার্থ 3টা মাত্র শব্দার্থ রয়েছে। এরপরে চলে যাবা হচ্ছে জীবন বিনিময়। কপোতাক্ষ নদের পরে হচ্ছে জীবন বিনিময়। তাহলে জীবন বিনিময়ে কী কী পড়বা দেখো। জীবন বিনিময়ে প্রথম পড়বা হচ্ছে অস্ত রবি, অর্থাৎ অস্তগামী সূর্য। এরপরে হচ্ছে সুপ্তিমগ্ন। সুপ্তিমগ্ন কী জিনিস এটা পড়বা। এরপরে হচ্ছে কবুল মানে শিকার গৃহীত। এরপরে তিমির রাতের তরুণে উষার পূর্বাভাস, এটা ভালো করে পড়বা। ওকে, জীবন বিনিময় গেল। এরপরে হচ্ছে আমাদের ওমর ফারুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এই প্রবন্ধ থেকে অর্থাৎ কবিতা থেকে তোমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এটা পড়তে অনেক মজা লাগে। তোমরা পড়বা হচ্ছে এখান থেকে পেরেশান। পেরেশানটা পড়বা, শব্দার্থর পেরেশান। এরপরে আমিরুল মুমিনিন কাকে বলা হয়, অর্থ কী। এরপরে পড়বা হচ্ছে আখেরি, অর্থ কী। এরপরে পড়বা সাইমুম, অর্থ কী। এরপরে পেরেশান পড়বা। এরপরে দোররা পড়বা। দোররা মানে কি, চাবুক মারা, চাবুক পড়বা। এরপরে শমশের, শমশের মানে তরবারি পড়বা। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আসে এখানে, খ নম্বর অনুধাবনমূলক আসতে পারে, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। এই যে নিচেই আছে তোমাদের শব্দার্থের নিচেই এই প্রশ্নটা আছে, এটা তোমরা পড়বা যে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, এটা। এরপরে চলে যাব হচ্ছে আমরা সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ থেকে তোমরা শব্দার্থগুলা, এগুলো এখানে শব্দার্থ তেমন নাই, শুধু কবিতা বুঝাইছে, কবিতার অর্থগুলা বা কবিতার শব্দগুলো একটু ব্যাখ্যা অনুযায়ী বুঝিয়েছে, তো এটা ভালো করে পড়বা। এরপরে আসতে হচ্ছে আমাদের বৃষ্টি। তাহলে বৃষ্টি থেকে আমরা কি পড়বো খেয়াল করো। শব্দার্থ আসলে অনেকগুলা হয়ে যাবে, এই জন্য জাস্ট আমি কয়েকটা তোমাদের দাগাই দিতেছি, জানি তোমরা সহজে পড়তে পারো। বৃষ্টি। বৃষ্টি থেকে, বৃষ্টিটা হচ্ছে ফররুখ আহমেদের একটা কবিতা। এই বৃষ্টি থেকে পড়বা হচ্ছে তৃষা তপ্ত। বৃষ্টি থেকে পড়বা হচ্ছে তৃষা তপ্ত, আর বিষণ্ণ মেদুর, আর হচ্ছে রুগ্ন বৃদ্ধ ভিখারি। রুগ্ন বৃদ্ধ ভিখারি এটা পড়বা। আর হচ্ছে বিদ্যুৎ রূপসী পরি। এই কয়টা ওয়ার্ড মিনিং ভালো করে পড়বা, তাহলে মোটামুটি কমন আসবে। এরপরে আসি আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই, এটা হচ্ছে 2 স্টার টপিক, এটা তেমন ইম্পর্টেন্ট না। এখান থেকে পড়বা হচ্ছে ধানের মঞ্জরি। এরপরে হচ্ছে স্নিগ্ধ মাটির সুবাস, অস্তিত্বে গাথা, আর হচ্ছে নিশি রাইত। এই 3টা জিনিস ভালো করে জানবা, এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় চলে আসবে। আর পাঠ পরিচিতি, কবি পরিচিতি তো আছেই। এরপরে হচ্ছে আমাদের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এখানে যে কবিতাটা আছে, এই কবিতার শুধুমাত্র কথাগুলা তোমাদের শব্দার্থের মধ্যে বুঝিয়ে দিছে যে এটা দ্বারা কি বোঝায়। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এইটা ভালো করে বলবো, এটা বলতে কি বোঝায়, এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আমাদের শেষ আরেকটা কবিতা, সেটা হচ্ছে বকেশ নাম। বকেশ থেকে তোমরা শব্দার্থ, প্রথমত বলছি যে কবি পরিচিতি, পাঠ পরিচিতি পড়বা, এবং শব্দার্থ পড়বা হচ্ছে এখান থেকে রামায়ণটা পড়বা, রামায়ণ কি বুঝাইছে ভিতরে। এরপরে হচ্ছে মহাবীর